রমজানে মাদারীপুরে তরমুজ, আনারস সহ মৌসুমি বিভিন্ন জাতের ফলের চাহিদা বেড়েছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ঢাকা বরিশালের পাইকারি আড়তে টাটকা ফলের জমজমাট কেনাবেচা। এই মুহূর্তে মোস্তফাপুর পাইকারি ফলের আড়তে আছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাদারীপুরের মোস্তফাপুরের যে ফলের আড়ত, সেই ফলের আড়তে টাটকা ভোরে শুরু হয় কেনাবেচা। দূর দূরান্তের পাইকাররা এখানে আসেন পাইকারি ফল কিনতে। এরপর এই ফলগুলো নিয়ে যাওয়া হয় গ্রাম অঞ্চলের হাট বাজারে, পরবর্তীতে সেখানে বিক্রি করা হয়। আমরা সকাল থেকে এখানে রয়েছে, এখানে কথা বলছিলাম বেশ কিছু আড়তদারের সাথে। তারা জানিয়েছেন যে দক্ষিণাঞ্চল থেকে যে বিশেষ করে তরমুজ, বুটি সহ অন্যান্য ফল এখানে নিয়ে আসেন এবং যারা চাষি রয়েছেন তারা সরাসরি এই আড়তে নিয়ে আসেন এবং এখানে পরবর্তীতে বিক্রি করা হয়। এই মোস্তফাপুর ফলের আড়তটি ঢাকা বরিশাল মহাসড়কের পাশে হওয়ায় বেশ জনপ্রিয় আড়ত। দূর দূরান্তের পাইকাররা স্বাচ্ছন্দ্যে এখানে পাইকারি ফল কিনে নিয়ে যান এবং কোনো ধরনের ঝক্কি ঝামেলা ছাড়াই তারা এখানে এই ফলগুলো পাইকারি কিনেন এবং পরিবহনের বেশ সুবিধা রয়েছে। অর্থাৎ ঢাকা বরিশাল মহাসড়কের কোল ঘেঁষে গড়ে ওঠায় এই মোস্তফাপুর ফলের আড়তটি বেশ পরিবহনে বেশ সুবিধা রয়েছে। অর্থাৎ এখানে পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কোনো ঝামেলা হয় না কখনো। এখানে অর্ধশত আড়ত রয়েছে। এখানে যারা শ্রমিক কর্মচারী রয়েছেন তারা কিন্তু টাকা ভোরের সাথে সাথেই এখানে তারা তাদের কর্মব্যস্ততা শুরু হয়ে যায়। দূর দূরান্তের যে পাইকার আসেন তাদের পছন্দ মতো ফল তারা পাইকারি কিনে নিয়ে যান। সেক্ষেত্রে যে দক্ষিণাঞ্চল থেকে যে ট্রাকে করে এই ফলগুলো আনা হয়, সে ফলগুলো আড়তে নামানো হয় এবং পরবর্তীতে যারা এই ফলগুলো ক্রয় করেন তারা আবার নিজ নিজ গন্তব্যে পরিবহনের মাধ্যমে তারা নিয়ে যান। যেহেতু রমজান মাস চলছে, সেক্ষেত্রে এই মৌসুমী ফলের বেশ চাহিদাও রয়েছে। অর্থাৎ ফুটি, তরমুজ, আনারস সহ অন্যান্য যে ফল রয়েছে সেই ফলের কিন্তু বেশ চাহিদাও রয়েছে। পাইকাররা এখানে আসেন এবং তাদের পছন্দ অনুসারে তারা দাম করেন এবং সেই দাম পছন্দ হলে কিন্তু তারা পরবর্তীতে এই ফলগুলো তারা ক্রয় করেন। গ্রাম অঞ্চলের থেকে কিন্তু এই পাইকার আসেন শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, নড়াইল সহ বিভিন্ন বিভিন্ন জেলার পাইকাররা কিন্তু তারা এখানে এই আড়তে ভিড় করেন এবং এই আড়ত থেকে তারা ফল কিনে নিয়ে যান। আমরা আপনার কথা বলেছিলাম আড়তদার সমিতির নেতাদের সাথে। তারা জানিয়েছেন যে 120 টাকা থেকে শুরু করে 400 টাকা পর্যন্ত কিন্তু এই তরমুজের এবার দাম উঠেছে পাইকারি। অর্থাৎ প্রকার ভেদে কিন্তু এই দামটি নির্ধারণ করা হয় এবং 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 পরবর্তীতে তারা সেই হিসাবে দাম রাখেন। আর দূর দূরান্তের যারা পাইকার রয়েছেন তারা বলছেন যে এখানে টাটকা এবং বিষমুক্ত ফল পাওয়ার কারণে কিন্তু এই আড়তের যে ফল, সেই ফলের চাহিদাও কিন্তু বেশ দিনে দিনে বাড়ছে এবং সেই হিসাবে কিন্তু তারা এখান থেকে ফল কিনে নিয়ে এবং স্বাচ্ছন্দ্যে গ্রামের হাট বাজারে বিক্রি করতে পারেন। তো এই ছিল আমার কাছে মাদারীপুরের মোস্তফাপুরের যে ফলের আড়তে ভোরের সাথে সাথে যে কেনাবেচা হয় তার সবশেষ। মাদারীপুর পাইকারি ফলের আড়ত থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ।